Hezamara RD Block ni bisingo khobjak Hezamara Community Hall nogo Koktisalo BJP IPP Krasak Bodol ni ngai kaisa Koklam Panda Songsajaka o Koklam Panda Songsajamani nahar mungkha biskang 2024 BC ni Lok Sabha chongbai notoi o Koklam Panda o phai manjak phaika BJP President Rajiv Bhattacharya Mantri Shukla Charan Nuatia BJP Jubo Morcha GS Bipin Deborma David Deborma NDC Binod Deborma tei Mongol Deborma আকর্ষণ আজকে আমার সিন্না মণ্ডলের উদ্যোগে একটা কার্যকর্তাদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনে কার্যকর্তারা সম্মিলিত হয়েছে এবং আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে যে আমরা 2 দিন আগেই আমাদের দুটি উপনির্বাচন হয়েছে বক্সনগর এবং ধনপুর। বক্সনগর এবং ধনপুরে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং তার যে উল্লাস তার যে উচ্ছ্বাস সেটা আমাদের কার্যকর্তাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। আজকে কার্যকর্তারাও সবাই সম্মিলিত হয়েছে। তো আমি ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠানে আমি যোগদান করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আজকে জনজাতি অংশের মানুষেরও আজকে সাড়া দিয়ে আমাদের এই সিন্না মণ্ডলের কার্যকারিণী যে সম্মেলন সেখানে উপস্থিত। স্যার, এখানে তীব্রাম্মতা আর সিপিআইএম এর অস্তিত্ব সম্পর্কে কি বলবেন? দেখুন, আজকে অবস্থান তো তারাই পরিষ্কার করবে, কারণ অন্য দলের অবস্থান কি রয়েছে সেটা তো তার ভোটে তার রেজাল্টে প্রমাণ হতে হয়েছে। তো তাদের রাজনৈতিক অবস্থান কি হবে, কে কার সঙ্গে থাকবে, কোথায় থাকবে, সেটা তারা ঠিক করবে, কিন্তু রাজ্যের জনগণ ঠিক করে নিয়েছে তারা সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে। থ্যাংক ইউ স্যার। নরকজত বাহাইকান ভাই নরক বাংলা বুঝি ওদের আর কিসা কিসা ককর শুরু আর আমার মাস্টার বিপিন দেববর্মা। তো আজকে সিন্না মণ্ডলের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে সম্মেলনের, আজকের এই সভার যিনি সভাপতিত্ব করছেন আমাদের সিন্না মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী যোগেন্দ্র দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী আদরণীয় শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, যুব মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, আমাদের ডেভিড দেববর্মা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক, কবিতা জমাতিয়া, আমাদের বিশ্বরথ দেববর্মা, সুনীল দেববর্মা এবং মঙ্গল দেববর্মা থেকে শুরু করে আইপিএফটির ডিভিশন সেক্রেটারি রাজেন্দ্র দেববর্মা, ডিএসসি চেয়ারম্যান এবং যারা যারা এখানে উপস্থিত হয়েছে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাননীয় মন্ত্রী আপনাদের সামনে খুব সুন্দরভাবে উনার যে বক্তব্য, রাজ্য সরকার জনজাতিদের জন্য কি কাজ করেছে এবং আগামী দিনে আরো কি করতে চায় সেই সম্পর্কে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছে। আমি সাংগঠনিক বিষয়ে আমি ছোট্ট দু একটা কথা বলে আমি বক্তব্য বিরাম দেব। আমি হেজামারাতে এসে খুব অবাক হয়েছি এবং আমি কার্যকর্তা যারা আজকে এখানে সম্মেলনে উপস্থিত হয়েছে তাদের জন্য আমার বুক উঁচা হয়ে গেছে যে সিন্নাতে এই হেজামারা এলাকায় এত লোকের উপস্থিতির সামনে আজকে একটা সম্মেলন করছে। আমি মণ্ডলের পুরো টিমকে আজকে যারা এই সম্মেলনের উদ্যোক্তা আমি আপনাদের ধন্যবাদ জানাই। কারণ হেজামারা প্রায় সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে ব্লক রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশন অনেক অফিস আদালত এখানে রয়েছে। আর সবচেয়ে বেশি আমার জনজাতি ভাইয়েরা বোনেরা যদি বঞ্চিত হয়ে থাকে, এই হেজামারা ভাইয়েরা বোনেরা সবসময় বঞ্চিত হয়েছে।
আজকে এই রাজ্যের বুকে থামসা থামসা তিপ্রাসা তিপ্রাসা স্লোগান দিয়ে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্য একটা শক্তি এই ত্রিপুরা রাজ্যে আবির্ভাব হয়েছে। এই শক্তি যে বেশি দূর চলতে পারে না, কারণ মানুষকে এত বোকা বানানো এত সহজ নয়। সবাই মনে করে নোয়াদিয়াজি বলছিলেন রোজবেলির কথা, শুধু রোজবেলি নয়, আমাদের এই রাজ্যে জনজাতিদের কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই জনজাতিদের বিভ্রান্ত করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস কিছু কিছু সংগঠন আমাদের এই রাজ্যে জন্মগ্রহণ করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই রাজ্যের জনজাতি অংশের মানুষদেরকে। মানুষ বুঝতে শিখেছে, তার প্রমাণ এই শব্দ আমাদের দুটি জায়গায় বিধানসভার উপনির্বাচন হয়েছে, ধনপুর এবং বক্সনগরে। ধনপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি অংশের ভোটার রয়েছে, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর জনজাতি ভোটার রয়েছে। আপনারা জেনে খুশি হবেন, সেই বক্সনগর এবং ধনপুরের জনজাতি অংশের মানুষ সেই ভুল ব্যাখ্যা জানাতে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সেখানে বিজয়ী করেছে। আপনারা বলুন তো, স্বাধীনতার পর থেকে আমরা এই জনজাতি এলাকায় খালি স্লোগান শুনতাম, কি কোন সময় শুনতাম স্বাধীন ত্রিপুরা, কোন সময় আমরা আলাদা ত্রিপুরা, কোন সময় গ্রেটার ত্রিপুরা। কিন্তু আপনারা বলুন তো, কোন রাজনৈতিক দল যে জনজাতিদের বিকাশের জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে কেউ আন্দোলন করেছে? কোন আন্দোলন নেই, খালি দিতে হবে নাহলে ভেঙে দাও, করিয়ে দাও। প্রায় সময় আমাদের কাছে ফোন যায় যে হেজামারা রোড ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে। আরে কি ধরনের, কি অদ্ভুত ধরনের আলোচনার টেবিল রয়েছে, আমাদের রাজ্যের একটা প্রশাসন রয়েছে, সরকার রয়েছে। এই সরকারও চায় এই রাজ্যের উন্নয়নের জন্য কাজ করতে। রাস্তায় দাঁড়িয়ে রাস্তা ব্লক করে মানুষকে হেনস্থা করে এই রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন কোনোদিনও সম্ভব নয়। রাজ্যের উন্নয়ন যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টির আইপিএফটি সরকার সেই মানুষের জন্য কাজ করতে পারে। আজকে বড় বড় কথা বলছে যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটি জনজাতি বিদ্বেষী, ভারতীয় জনতা পার্টি জনজাতিদের জন্য কোনো উন্নয়ন করেনি। আজকে যারা এই প্রশ্নগুলি বলে, 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা দ্বিতীয়বারের মতো সরকার এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি ভারতীয় জনতা পার্টির আইপিএফ নেতৃত্বের সরকার দ্বিতীয়বারের জন্য। কিন্তু সিমনাতে আমরা জিততে পারিনি, আমরা হেরে গেছি। কিন্তু এইটাই প্রশ্ন নয়, এইটাই শেষ নয়, আমাদের সামনে আরো লড়াই রয়েছে। আমরা প্রয়োজন হয় তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমরা এই আজকের মতো যে সংগঠন, সেই সংগঠন সারা সিমনাতে আমরা সেই শক্তিশালী সংগঠন তৈরি করব এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে দেব। কারণ যারা এই রাজ্যের জনজাতি অংশের মানুষের এবং বাঙালি পাহাড়ি সবার মধ্যে বিভেদ সৃষ্টি করে এই রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার প্রয়াস করছে, তাদেরকে মানুষ কেউ রেহাই করে না। তার ধনপুর এবং বক্সনগর রেজাল্ট সেটা প্রমাণ করেছে। লড়াইটা খুব কঠিন ছিল, আমরাও চ্যালেঞ্জ করেছিলাম যে দুটি সিট আমরা যে কোনো মূল্যে আমরা এই দুটি সিটে ভারতীয় বক্সনগরে যারা কংগ্রেসী তারা তার আগেই ভারতীয় জনতা পার্টিতে শামিল হয়ে গেছে এবং কংগ্রেসকে বহিষ্কার করেছে। সেখানে ঢুকতে পারেনি, বক্সনগর ধনপুরে কিন্তু যেতে পারেনি। দেখলাম হঠাৎ করে নির্বাচনের 2 দিন আগে
সোনাপুরাতে গিয়ে ওই দুই কংগ্রেসি নেতা একজন আর একজনকে মালা পরাচ্ছেন। আরে মালা কি লিখে পড়াইতেছেন? ও না আমরা আয় করতেছি। আরে কোন আয় করতেছেন? এটার উত্তর নাই তাদের কাছে। সিপিএম এর সঙ্গে কংগ্রেস কি আঘাত করেছে? কংগ্রেসও শেষ হয়ে গেছে, সিপিএমও শেষ হয়ে গেছে। আর সিপিএম তো সেই ভাইরাস আর সভ্যরা, এই ভাইরাস যদি একবার কারণে ধরে আর কি, এই ভাইরাস কিন্তু টিকা দিয়া, যেমন করোনা ভাইরাসের সময় মোদিজি আমাদের টিকা আবিষ্কার করছে, টিকা দিছে, আমরা করোনার টিকা মুক্ত হয়ে গেছি। কিন্তু সিপিএম এবং ভাইরাস এটা যদি একবার শরীরে লাগে আর কি, এটা অ্যান্টিবায়োটিক খাইও ভালো হতো না। আর কংগ্রেসের যেহেতু ধরছে, কংগ্রেসও সে, সিপিএমও সে, 2028 আর কংগ্রেস সিপিএম এর যেমন। তবে লোকে আরেকটা আঞ্চলিক আরো দুই একটা সংগঠন বলে আমরাও তার লোকে আছি, কুনানে আছে এখনো ঠিক করতে পারে না, কুনানে আছে এখনো ঠিক করতে পারে না। মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল ব্যাখ্যা দেওয়া। আর কোন জায়গায় রাজনৈতিক অবস্থা সেটা তো আগে ঠিক করতে হবে। আজকে এখানে, কালকে ওইখানে। কাজেই আমি চাই অন্য কোন দল নয়, আগামী দিন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই সারা ত্রিপুরা রাজ্যের সংগঠন তৈরি হবে। আজকে হেজামারা, আমি হেজামারাবাসীকে আমি ধন্যবাদ জানাই, শিবনা মন্ডলকে ধন্যবাদ জানাই। সমস্ত কিছু ভয় নীতি উপেক্ষা করে আজকে যেভাবে আপনারা এই সম্মেলনে সামিল হয়েছে, আমি আবারও আপনাদেরকে রাজ্য সভাপতি হিসাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি বড় বড় কথা বলে না। ভারতীয় জনতা পার্টি চায় প্রকৃত মানুষের জন্য কাজ করতে। সে রাজ্যের গরিব হচ্ছে মানুষের হোক, এই রাজ্যের জনজাতি হোক, এই রাজ্যের শ্রমিক হোক, কৃষক হোক, এই রাজ্যের সরকারি কর্মচারী হোক, সকলের জন্য কাজ করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার কাজ করছে। আমরা 25 বছর স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন সেই স্লোগান পরিবর্তন হয়েছে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার পর প্রত্যেক গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। প্রায় 3.5 লক্ষ পরিবারকে, যারা গরিব অংশের মানুষ, তাদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। এখানে একটু হাত তুলেন তো, কারা কারা আপনারা সরকারি ঘর পাইছেন? একটু হাত তুলেন তো, মোদিজির ঘর। দেখো কতজন সবাই অর্ধেক ঘর, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা বলুন তো, এই যে আপনারা ঘর পেয়েছেন, তার জন্য কোনো টাকা দিতে হয়েছে কিনা? বিজেপি কোনো চাঁদা দিতে হয়েছে কিনা? কোনো কিছু দিতে হয়েছে কিনা? এটাই ভারতীয় জনতা পার্টি। এই জন্যই আপনারা ভারতীয় জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করেছেন। একবার চোখ বন্ধ করে দেখুন তো, যদি সিপিএম এর আমল থাকতো আর এই সিপিএম এর আমলে যদি এই ঘরটা পেতেন, আপনাকে কত টাকা চাঁদা দিতে হতো? এই জন্যই আপনারা পরিবর্তন করেছেন। প্রত্যেক গরিবের বাড়িতে শৌচালয়, পাকা শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে আমাদের এখানে মায়েরা উপস্থিত রয়েছেন, আমার মারা উপস্থিত আছেন, মায়েরা বোনেরা, তাদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে রেশন শপের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সরকার আমাদের গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা করেছে। চাল, চিনি, আটা, কেরোসিন তেল, ময় মশলা, সরষের তেল, সয়াবিন, চা পাতা, সমস্ত কিছু যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে প্রত্যেক গরিবের বাড়িতে সামাজিক ভাতা যেটা 700 টাকা ছিল, সেটা 2000 টাকা সামাজিক ভাতা
ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার জন্য কোনো রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হয়নি। কেউ বাদ যাবেন না, যারা গরিব, প্রকৃত গরিব, তাদের বাড়িতে ভাতা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। ইতিমধ্যে আরো নতুন করে 30,000 সামাজিক ভাতা গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। তার জন্য কোন রকম ওই সিলেকশনের সময় মন্ডল সভাপতি সামাজিক ভাতা যারা পায় তাদের জন্য সিলেকশনের সময় কে বিজেপি করে, কে আইপিএফটি করে, কে ত্রিপুরা ভাতা করে, এরকম আইডেন্টিফাই করেছে। আমরা তো সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমরা প্রত্যেকের প্রকৃত গরিবের বাড়িতে যাতে ভাতাগুলি যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কাজেই আজকে এখানে আমাদের অনেকেই গরিব অংশের মানুষ, সিমলাতে অনেক গরিব অংশের মানুষ হয়েছে। নতুন একটা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, সেটা হলো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। আমরা সবাই জানি আয়ুষ্মান কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা চালু করেছে। কি চালু করেছে? যে না, যারা গরিবরা রয়েছে তাদের চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা ওই আয়ুষ্মান কার্ডে সেটা তার ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার 5 লক্ষ টাকা তার ব্যবস্থা করে দেবে, তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। কিন্তু অত্যন্ত ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত নির্বাচন 2024 লোকসভা নির্বাচন, আমরা সিমলা মন্ডল আমরা জিততে পারিনি। কিন্তু আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আজকে থেকে সিমলার মানুষ প্রতিজ্ঞা করুক যে লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে দেখতে চাই। আর এই কেন্দ্র থেকে মিনিমাম 10,000 ভোটে আমরা আমাদের প্রার্থীকে লিড করে এই সিমলা মন্ডল প্রমাণ করবে যে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই সিমলা মন্ডলের সবচেয়ে বেশি গুরুত্ব, সেটা সেই আশা এবং সেই উদ্যোগ নিয়ে আমাদের এই সংগঠন কাজ করবে। আমি আমার আলোচনার দীর্ঘায়িত না করে সকলকে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর কথা দিয়ে যাচ্ছি আগামী 2-3 মাসের মধ্যে আমি আবার সিমলাতে আসবো। আবার সিমলার আমি জনজাতি অংশের মানুষই হোক আর বাঙালি মানুষই হোক তাদের বাড়ি ঘুরে যাব। আপনাদের বুথ সভাপতিদের সঙ্গে আমি কথা বলবো, শক্তি কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে কথা বলবো। আপনারা আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে এই সম্মেলনের সার্থকতা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, যতন হাম্বাই, নমস্কার। যোগেন্দ্র দেব বর্মা বনাতে লেখনা হাম্বাইয়া ফারুক তে হাম্বাইয়া ফান্নাই চিনি হলো নগরাই গতরমে সবাইজা চিনি অনারেবল ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি প্রেসিডেন্ট বরমনাং রাজীব ভট্টাচার্য মহোদয় তে নগরাই ভাই সবাইজা চিনি বরমনাং বিপিন দেব বর্মা राज्य कमिटी ने प्रदेश कमिटी ने युवा मोर्चा ने जनरल सेक्रेटरी से डेविड देव वर्मा भारतीय जनता पार्टी जनजाति मोर्चा ने स्टेट जनरल सेक्रेटरी ते हाम्बाया फरसिनी बरमना मंगल देव वर्मा बबाहाइन भारतीय जनता पार्टी ने जनजाति मोर्चा ने स्टेट कमिटी वाइस प्रेसिडेंट ते विनोद देव वर्मा ते हाम्बाया फरो दाई साजुजा जत रेस्पेक्टेड लीडर्स ऑफ नो ते हाम्बाया फरो दिनै ते दौलपुर विधानसभा केंद्र ते 20 बक्सनगर विधानसभा केंद्र बाय इलेक्शन गोबां भोट बाय खोख्लायाव माने याबुलासनि कनै दाबो कताल एमएलए खा सिनि बरमनां तपजल हुसैन ते दौलपुर विधानसभा केंद्रनि सिनि कताल एमएलए परपनि फलाफल घोषणा खालामनाय परे तिनि न पहिला उदय सिमनाव बहायनो आसक नायथक्लायै थांनाय 23 विधानसभा इलेक्शन पाइमानि परे भारतीय जनता पार्टी ते आईपीएफ तिनि যৌথ উদ্যোগে তিনি হল কপিলতে হল নে ফাদার বড় কপিলন খাইয়ে
তিনি আসুক নাইথকলাই প্রোগ্রাম খাইমানে বাগৈ তি ফাই সকাইমানে বাগৈ আনি পার্সোনালি আনি ব্যক্তিগত নঙ্গৈ আমনা রকম যতন খা হামবাইয়া ফরত দে হামবাইয়া ফরত তিনি নরনে থানিব কক্তাইজা থাইনে সানানে বাগৈ যেহেতু জরা রিজাখাবা आंगने थानिबो क परक बैनो सानाय ते पाइथागो सिनि परक बांला बायबो सानाय जेहेतु सिनि परक बांकक माने बागै आं क परक बैनो मैक्सिमाम सावनो तिनि दाउनपुर बाय इलेक्शन रखनुखना सारा त्रिपुरानि परक नुखा बीजेपी बाय आईपीएफ दिना कासरनि बागै যত বিরোধীর প্রত্যেকটা ভোট ওয়াইজ প্রত্যেকটা ভোট ওয়াইজও এমডিসি এমএলএ যত বরনি তব লিডার থাকি ক্লাই কমিটা আইপিএফ বিজেপি ন যেই কোনো ভাবে হোক দুইটা বিধানসভা কেন্দ্র বাই ইলেকশন গোল্ড রঙানি ভাবে এটা লাস্ট মোমেন্ট নুখা পাবলিক নি থানিও থাঙ্গই বরং যে প্রচার খাই মানে লাস্ট মোমেন্ট নুখা তাম দনপুর একটা ইতিহাস দङ বিগত প্রায় 20 বছরনি মুখ্যমন্ত্রী চামানি দনপুর এরিয়া 2023 ইলেকশন তা মংখা আইপিএফে বিজেপি না কাসনানে বগৈ 60টা বিধানসভা সিট বিরোধী যত একভাবে কাসনানে বগৈ বহুত চেষ্টা খাইকা কাসাইনার গাই মালিয়া তামনি বগৈ তব বাই ইলেকশন 2023 नि 60টা বিধানসভা সিট হংকাই খক बिसिंगते खगलायै हुइजागलायै कक सालायै आईपीएफ बीजेपी ना कासनानि तब बाय इलेक्शन अंकांकाय सरासरि होय थांका ते बरने गोपनी करिका जे कोनो भाबे हो आईपीएफ बीजेपी ने दुइजन मनोनीत प्रार्थीना जायगा फेल मार्क लायनायखौ तामने बागै राज्यनि क्षमतावा आचबिनानि बागै आईपीएफ बीजेपी ना गोल रने बागै 1 दमाने किन्तु ओ इलेक्शन नि रेजल्ट नि बिसिंगति परिष्कारंगा थांनाय 8 तारिख नि सेप्टेम्बर रेजल्ट डिक्लेयर माने बिसिंगति प्रत्येकटा भोट दुईटा विधानसभा केन्द्र नि बिसिंग अपोजिशन रखि गोल चासिबो पब्लिक रक बाय गोल रेजल्ट आखिबो तब प्रत्येकटा विरोधी रक नि बुकु आथा थेपचा अबनि बगै आं बेलेखना हामबाय मारुबो सिनि सिमना 2018 विधानसभा इलेक्शन अंफ्र आईपीएफ बीजेपी रक आसम नाइथकलायै सामंतानलायै एमएलए तो फैया विधानसभा असिमना विधानसभा सिनि आईपीएफ बीजेपी एमएलए खनाबले 5 বছর तम माया दंखा अ केन्द्र बिसिंग विगत 20-25 বছর मानिक सरकार मुख्यमंत्री तंफ्र सिमनाव एकलव्य स्कूल रे फैया विगत मानिक बाबू सरकारेर समये এই 1 নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের মধ্যে বিগত প্রায় 25 বছর বাম নেতারা তারা শাসক ছিল এই রাজ্যের মধ্যে তখন এই 1 নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের জন্য জনজাতিদের জন্য এটা সুন্দর একটা পড়াশোনা করার জন্য একলব্য স্কুল তৈরি করতে পেরেছে কিনা হ্যাঁ একলব্য স্কুল তো দুবুকা মানিক সরকারি জড়াব নবোদয় স্কুলে সব পয়সা मात्र 5 বছর শ্রী সরকার দমনে চড়াব 1 নম্বর বিধানসভা সিমনা বিধানসভা কেন্দ্র নিবিসিংহ কেন্দ্র সরকার নি রাজ্য সরকারের সহযোগিতা বাই নবোদয় স্কুল সব পয়সা একলব্য স্কুল সব পয়সা কিন্তু 23 টি বিধানসভা ইলেকশন তাম খলাইয়া বড় রঙে বিভ্রান্ত খলাইয়ে आईपीएफ बीजेपी ना जे कोनो भाबे हो मा काससि नै तामनि बगै आईपीएफ बीजेपी सरकार फैये बरर निजिने अधिकार माने तो नगा आचगै मिसिल थांनानै नांगिया पार्टी प्रोग्राम थांनानै नांगिया चंदा कलेक्शन दोनानै नांगिया पार्टीनि कलेक्शन दोनानै नांगिया पार्टीनि थानिबा थांगै जुता चामै मिसिल हिमनानै नांगिया जानि जान नगा आचगै निजिने अधिकार माने तो बैखा तब बरर मा काससि नै आके राजनीति खलाइ मगला तब सिनि चेयरमैन साहब ये था हेजामारा ब्लॉक ने अंदर सिने पीएमएवाई नि नक ने स्कीम कयटा फैया 4000 कासाकासी
মানিক বাবুনি সরকারি জরা রাধাচরণ বাবুনি সরকারি জরা ও সিমনা বিধানসভা কেন্দ্র নিবিসিংহ কেব পাকান্নক মানে মানকা বিগত 25 বছর 35 বছর সরকারি জরা মানে মানকা ইয়াতি সালা হ্যাঁ চীনী সরকার 2018 সরকার পরিবর্তন খাইয়ে তাবক দ্বিতীয়বার সরকার গঠন খাই মানে পরে পাকান্নক সভা মানকা ইয়াতি সালা PMAY স্কিম ইয়াতি সালা কিসা প্লিজ কে গড় পেছে পিলে পাকা গড় yang saya mana kerja 4000 ni bising khop jane kerja yang lo 2018 চিনি সরকার কতল পাইয়ে তবে 2023 দ্বিতীয়বার সরকার গঠন খাই মানে পরে সব পাকান্ন মান খাই ইয়াতি সালা গো প্লিজ যত এক লগে ইয়াতি সালা সব মান কা এই পাকা ঘর দেওয়া হচ্ছে কেন শুধু সরকারি চাকরিওয়ালারা বা শুধু ব্যবসা বাণিজ্যকারীরা পয়সাওয়ালারা কেন শুধু তারা পাকা করে থাকবো আর আমাদের বিপিএল ক্যাটাগরি অন্তোদয় ক্যাটাগরি পরিবার তারা কি পাকা করে থাকার অধিকার নেই হ্যাঁ সেই কথাটাকে মাথায় চিন্তা রেখে আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে এবং জনকল্যাণ প্রধানমন্ত্রী ভারতবর্ষে আমাদের জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে আজকে আমাদের ত্রিপুরায় গরিব যারা আছে অন্তোদয় বিপিএল ক্যাটাগরি যারা আছে তারাও পাকা করে থাকতে হবে তার কারণে আজকে পাকা ঘর নির্মাণের জন্য এই সিদ্ধান্ত নিয়ে প্রত্যেকটা ব্লকে প্রায় 4000-এর উপরে এবং আমাদের সরকার দ্বিতীয়বার সরকার গঠনের পরে 1,30,000 সংখ্যা আপনারা টাকা দিবেন তো হ্যাঁ দিবেন না তো রুজবেলির নাম শুনলে তো ধরে রাখবো তারা না হ্যাঁ বান্ধে রাখবো কার রুজবেলির টাকা কার পকেট থেকে কার থেকে রুজবেলি এজেন্ডা টাকা নিছে হাত তুলুন তো রুজবেলি এজেন্ডা কাজ করার সময় কে মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের মধ্যে মানিক সরকার তখন কার দল সরকারে ছিলেন আজকে কেন রুজবেলির টাকা যে ব্যক্তি মানুষের হাত থেকে টাকা কালেকশন করে রুজবেলির নামে টাকা নিয়ে পালিয়ে যায় তাদেরকে কেন পুনরায় আবার এই এলাকা থেকে কিছু অংশ নেতারা আবার রুজবেলি এজেন্ট দলটাকে সমর্থন করার জন্য এবং এই লোকসভা আসন্ন এই যে উপনির্বাচনে তাদেরকে ভোট দেওয়ার জন্য প্রচার করছে কেন এখন ওই রুজবেলির নামটাকে পরিবর্তন করে একটা ছোট একটা ফাইন্যান্স যারা গ্রুপ আছে স্মল ফাইন্যান্স গ্রুপ তারা যদি এখন গ্রামগঞ্জে যায় একটা নতুন গাড়ি নিয়ে নতুন লোক যদি অফিসাররা যদি নতুন স্কিমে নতুন ফাইন্যান্স কোম্পানি নামে যদি যায় আপনারা অবশ্যই সহযোগিতা করবে তো আমার কথা হচ্ছে রোজবেলির নাম যদি লয়ে যায় কেউ সমর্থন করতে না যদি নতুন কেউ যায় তাহলে তো নতুন তো আইছে যেহেতু কি জন্য আইছে কিসের জন্য আইছে এটা দেখবো না আলোচনা করার সহযোগিতা করবো ঠিক না বিষয়টা কি জানতে চাইবো তো ঠিক না সেই রকম ভাবে আজকে লোকসভা নির্বাচনটা আইতেছে এই লোকসভা নির্বাচনে ইউপিএ নাম লইয়া যদি ভোট ভিক্ষা করতে চাই বা ভোট ভিক্ষা করার জন্য যদি মাঠে ময়দানে যায় তাহলে তো পাবলিক বাগাই দিব ঠিক না ইউপিএ নামে হ্যাঁ ইউপিএ নামটা এখন পরিবর্তন করতে হবে যেভাবে এখন ওই ছোট ফাইন্যান্স গ্রুপের যারা রুজবেলির নামটা ফালাইয়া এখন নতুন নাম লইয়া গ্রামে গঞ্জে তুলতেছে না বন্ধন নামে হ্যাঁ বন্ধন তো সবাই দিতেছে সেই রকম ভাবে আবার ইউপিএ নামটাকে পরিবর্তন করে এখন ইন্ডিয়া নাম দিয়েছে এখন ভারতবর্ষের যত বিরোধী আছে সব এক মঞ্চে যাবো এখন কার বিরুদ্ধে নরেন্দ্র ভাই মোদী তো একজন প্রত্যেকটা রাজ্যে মানুষের বিপিএল ক্যাটাগরি অন্তোদয় ক্যাটাগরি বা গরিব শ্রেণী মানুষ বা কিষান যারা কৃষক শ্রেণীর যারা ব্যবসাকারী যারা কর্মচারী সবার জন্য একটা সুযোগ সুবিধা দিতেছে তার বিরুদ্ধে এখন চাইতে হইব রাজনৈতিক ফাইদার কারণে এবং ক্ষমতা লোভের কারণে
ওই কারণে এখন ইন্ডিয়ার নাম একটা প্ল্যাটফর্ম তৈরি করে এখন লোকসভা নির্বাচন আইতেছে সামনে, ওইটার লেগে একটা প্রস্তুতি চলছে। ওই ইন্ডিয়াটাকে ইন্ডিয়ার নাম শুনিয়ে এবং কিছু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও কিছু দল এখন লোকসভা নির্বাচনে কিছু না কিছু কামাই করার জন্য একটা চিন্তা ভাবনা করে মাঠে নামার একটা শুরু করতে আছে। আপনারা সতর্ক থাকুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবো, আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবো, যে কোনো ষড়যন্ত্র করুক না কেন এই ত্রিপুরার মধ্যে বিজেপি আইপিএফটি যতক্ষণ থাকবে, যতই বিরোধী আমাদের দলের বা আমাদের সরকারের বিরুদ্ধে যতই সমালোচনা করুক, আমরা আগামী দিনে তাদেরকে আমরা একটা উচ্চ শিক্ষা, সুন্দর একটা শিক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। এটা সুন্দর একটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যেভাবে আমাদের দলপুরবাসীরা এটা ভালো শিক্ষা দিয়েছে, বক্সনগরবাসীরা একটা উপনির্বাচনে ভালো শিক্ষা দিয়েছে, যাতে পুনরায় আবার দলপুরে ওই বিরোধী দলরা যাতে আবার প্রচার করার জন্য যাতে না যেতে পারে, সেইভাবে একটা ভালো একটা শিক্ষা দিয়েছে। এবং এই ত্রিপুরার মধ্যে হবে এই যে লোকসভা নির্বাচন আছে, এই লোকসভা নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং আমাদেরও সতর্ক থাকতে হবে। এই সিমনা বিধানসভা কেন্দ্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এর পক্ষ থেকে আমরা যৌথভাবে যে কোনো মুহূর্তে আমরা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত থাকবো তো সবাই? হ্যাঁ, প্রস্তুত থাকবো তো? তাই আমি বেশি সময় নেব না, যেহেতু আমাদের অনেক নেতারা আছে, অনেক আমাদের অতিথিরা আছে, তাদের মাধ্যমে আমরা